হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা রোবলক্সে ফিশ ইট গেমটা খেলবো, যেই গেমের ভিতরে আমাদের বেসিক্যালি করতে হবে ফিশিং। তো যারা যারা চ্যানেলে নতুন তারা হইতেছে সাবস্ক্রাইব করে দাও আর লাইক বাটনে লাইক করে দাও। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের জায়গায় চলে আসি এবং আমাদের রড কিন্তু আমরা ফেলাই দিছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা মাছ ধইরা ফেলাইতেছি, প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো আমরা কিন্তু একটা মাছ ধইরা ফেললাম। এই মাছটা কিন্তু তোমার আমার পরিচিত, এই মাছটার নাম হইতেছে নিমো। এই গেমের ভিতরে যেটা হোক কিন্তু আমরা এটাকে নিমো বলবো, কারণ এটা মাছটা পুরো নিমোর মতন দেখতে। তো আমরা কিন্তু আবারও আমাদের রড ফালাই দিলাম। তো আমরা কিন্তু একটা মাছ ধরতেছি, দেখি আমরা কি মাছ পাই ফাইনালি। তো আমরা একটা ফিশ পাই গেছি, এটাকে ফিশ বলবো না, এটাকে স্নেল বলবো। তো আমরা একটা স্নেল পাইছি। তো চলো এখন আমরা দেখি এগুলো বিক্রি করে আমরা কত টাকা পাই, আর এই টাকার ভিতরে দেখি আমরা কি কোনো রড বা কোনো আর কি মাছের চারা এগুলা কি কিনতে পারি নাকি। তো চলো, তো আমরা এখন এগুলা কি করব, এগুলা সেল করে দিব। তো আমরা আমাদের মাছগুলা সেল করে দিছি। তো আমাদের কাছে প্রায় 400 টাকার মতন হয়ে গেছে। তো চলো এখন আমরা যে একটা রড কিনি, দেখি আমরা কি রড পাই এই টাকার ভিতরে। তো আমরা কিন্তু দেখতে পারতেছো 325 টাকার ভিতরে লাইটিং রড পাবো, আর আমাদের কাছে আরও 191 টাকা বেঁচে গেছে। দেখি এই টাকার ভিতরে কি আমরা কোনো মাছের খাবার কিনতে পারি নাকি আমাদের আরও টাকা লাগবে। তো ফাইনালি আমরা 100 টাকা দিয়ে একটা মাছের চারা কিনে ফেলছি। তো দেখি চলো এখন আমরা এই চারা দিয়ে আমরা কি কি বড় বড় মাছ পাবো কি না আমাদের আরো ভালো ভালো চারা কিনতে হবে। তো আমরা আর কি যে জায়গায় মাছ ধরবো আমরা কিন্তু ওই জায়গায় চলে যেতেছি, এবং কি আমরা এই জায়গায় চলে আসছি। দেখি চলো এখানে রড ফালায়া দেখি আমরা কি কি মাছ পাই। তো আমার মনে হইতেছে, আশা করি আমরা একটু বেটার মাছই পাবো ওইটা থেকে, কারণ আমরা মাছের খাবার লাগাই দিছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বসির ভিতরে কিন্তু একটা মাছ ফাইনালি আটকাই গেছে। তো ফাইনালি আমরা কিন্তু একটা মাছ ধরে ফেলাইতেছি। তো এইটা হইতাছে একটা বড় মাছ, যেটা কিনা আমরা আগে যে মাছ ধরছিলাম ওই মাছগুলো ছোট ছিল। তো কিন্তু এটা কিন্তু ওইটা থেকে একটু বড়, কারণ আমরা যত ভালো মাছের চারা আর কি বেট লাগাবো তো আমরা আরও ভালো পাওয়ার চান্স বেশি থাকবো। তো ওইখান থেকে আমরা আর কোনো ভালো মাছ পাই নাই কিন্তু এখন আমরা জায়গাটা পরিবর্তন করে আনিছি। তো আমরা পরিবর্তন করে যে ওদের সাথে মাছ ধরবো। তোমরা দেখতে পাচ্ছ ওদের রড কিন্তু সেই পরিমাণে আপডেট। তো তোমরা যদি চাও আমরা পরের পার্ট খেলবো তাহলে কমেন্ট করে জানাইতে পারো। তা আমরা পরের পার্টে আমরা রড কেনার চেষ্টা করবো, ভালো রড। এর পাশাপাশি কিন্তু আমরা রডও ফালাই দিছি, এর পাশাপাশি কিন্তু আমাদের মাছ হয়েছে বসে। তো ফাইনালি মনে করো আমরা একটা স্নেল পায়া গেছি। তো আমরা এখন কি করব, আমরা এখন এখানে আর মাছ ধরবো না, আমরা হইতাছে একটা নৌকা কিনবো। তো নৌকা কিনে আমরা কিন্তু মধ্যে যে মাছ ধরার চেষ্টা করবো, দেখি আমরা নদীর মাঝখানে কি কি মাছ পাই, ভালো মাছ পাই নাকি। তো তোমরা দেখতেই পারতেছো ফাইনালি কিন্তু আমি 300 টাকা দিয়ে একটা বোট কিনা ফালাইছি। তো এখন আমরা কি করব, আমরা এই বোট দিয়ে নদীর মাঝখানে যাওয়ার চেষ্টা করব, দেখি নদীর মাঝখানে যেয়ে আমরা কি কি মাছ পাই। তো আমরা ফাইনালি নদীর মাঝখানে চলে আসলাম, আমরা এখান দিয়ে মাছ ধরার চেষ্টা করব, দেখি আমরা এখানে মাছ ধরে কি কি মাছ পাই। আমাদের মনে হইতেছে আশা করি আমরা এখানে ভালো মাছ পাবো, কারণ আমরা নদীর মাঝখানে। হ্যাঁ, আমরা কিন্তু একটা মাছ ধরে ফেলাইতেছি। তো দেখি এটা কি মাছ হয়, আমরা কি ভালো মাছ পাই নাকি। হ্যাঁ, ফাইনালি আমরা একটা ভালো মাছ পাই গেছি। তো আমরা কি করবো, আবারও রডটা ফালাইবো, দেখি আমরা এখানে আর কি কি মাছ পাই। আমার মনে হইতেছে কি আমাদের এখানে ভালো মাছ ধরার জন্য আরও ভালো বেট লাগবে, রড লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাছ পাই গেছি। তো আমরা এখন যা যা মাছ ধরলাম এই মাছগুলা বিক্রি করব, দেখি বিক্রি করে আমরা কি নতুন রড কিনতে পারি নাকি। তো এখন আমরা আইসা পড়লাম আর কি আমাদের আইল্যান্ডে মাছ বিক্রি করার জন্য। তো এখন আমরা এই মাছগুলা বিক্রি করে দেখি যে আমরা কত টাকা পাই। তো আমরা মাছগুলা বিক্রি কইরা 535 টাকা পাইছি। তো আমরা এখন রড কিনতে চাইতেছি, তো দেখি আমরা কোন রডটা কিনতে পারি। আমরা আর কি 750 টাকার ভিতরে কার্বন রডটা কিনে ফেললাম। তো এটা তো কিনলাম। তো এখন আমরা আর কি ফিশিং করতে যাব, দেখি আমরা এই রড দিয়ে কি ভালো ভালো মাছ পাই নাকি। তো চলো এখন আমরা আর কি নতুন আইল্যান্ডের দিকে যাব। এই আইল্যান্ডে আর আমরা মাছ ধরবো না। তো চলো নতুন আইল্যান্ডের দিকে যাই। আমরা নতুন আইল্যান্ডে আইসা পড়লাম। তো তোমরা দেখতে পাচ্ছ নতুন আইল্যান্ডটা আমাদের সামনে। তো চলো এখন নতুন আইল্যান্ডে যে ফিশিং করা যাক, দেখি আমরা কি কি ফিশ পাই। নতুন আইল্যান্ডে আসার সাথে সাথে কিন্তু আমরা ফিশিং করা স্টার্ট করে দিয়েছি। তো আমাদের রডটা আমরা আর কি ফালাইয়া দিলাম। তো এখন আমরা আর কি ট্যাপ ট্যাপ করবো, দেখি আমরা কি কি মাছ পাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি একটা ভালো মাছ পাই গেছি গা। তো এখন আমরা কি করবো, আরও মাছ ধরবো। মাছ ধরে আমরা দেখি কত টাকা করতে পারি। তো এই টাকা করে আমরা কিন্তু আমাদের নতুন বেড কিনবো আর কি, মাছের চারা। তো মাছের চারা কিনলে কি হবে, আমরা আরো ভালো বড় বড় মাছ ধরতে পারবো। তো চলো আমরা কতক্ষণ এখানে মাছ ধরি। আমরা কিন্তু অনেকগুলা ফিশিং করে নিছি। তো এখন আমরা এগুলা বিক্রি করে দেখবো যে আমরা কত টাকা পাই। আমরা কিন্তু 912 টাকা পাই গেছি। তো এখন আমরা কি করবো, আমরা একটা নতুন মাছের চারা কিনবো। আমরা আবারও ফার্স্ট এলেনে চলে আসলাম মাছের চারা কিনতে। তো আমরা আর কি লাকি বেট এটা কিনে নিব 1000 টাকা দিয়ে। তো এটা কিনে নিলাম। এখন আমরা কি করব, আমরা এখন
এই আইল্যান্ডে ফিশিং করার চেষ্টা করবো, দেখি এইটা দিয়ে আমরা কি বড় একটা মাছ পাই নাকি। তো তোমরা দেখতে পারতো আমরা কিন্তু নৌকার ভিতরে চলে আসছি ফিশিং করার জন্য। আমরা প্রথম ডে ফিশিং করবো, দেখি আমরা কি পাই। তো তোমরা দেখতেই পারতেছো আমি কিন্তু একটা গ্রেট ফিশ পাই গেছি, যেটা কিনা অনেক বড় একটা ফিশ, আর এটা কিন্তু অনেক টাকা বিক্রি করতে পারবো আমাদের মনে হচ্ছে। এটা কিন্তু 3.5 কেজির উপরে। তো চলো এখন আমরা এই মাছটা সেল করে দেখি আমরা কি এই মাছটা সেল করে টাকা পাবো, ভালো টাকা নাকি। তো ফাইনালি আমরা আমাদের সব মাছগুলো বিক্রি করে দিয়েছি। তো আমাদের কাছে প্রায় 400 টাকার মতন হয়ে গেছে, 400 টাকার প্লাস। তো আমরা কি করব এখন, আমরা আর কি অন্য জায়গায় চলে যাব, অন্য আইল্যান্ডে চলে যাব। তো এই ছেলেটা আমার আর কি হেল্প করতেছে যে ভাই তুমি চলো আমার সাথে, আমি তোমারে নিয়ে যাই আরেক আইল্যান্ডে। তো আমরা ওর সাথে আরেক আইল্যান্ডে চলে যাব। তো ফাইনালি আমরা কিন্তু আরেক আইল্যান্ডে চলে আসছি। তো ও আমাকে এখানে ড্রপ করে ও আরেক দিকে চলে যাবে। তো আমরা কিন্তু এই আইল্যান্ডে ফিশিং করার চেষ্টা করবো, দেখি এই আইল্যান্ডে ফিশিং করে আমরা কি কি মাছ পাই। তো আমরা কিন্তু আমাদের রডটা ফালাই দিছি। তো তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু মাছ আমরা পেয়ে গেছি। তো মাছটা আমরা উঠাই নিব, দেখি আমরা কি মাছ পাই। তো আমরা কিন্তু ফাইনালি একটা ভালো মাছ পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, আমরা আরও মাছ ধরার চেষ্টা করব, দেখি আমরা এই আইল্যান্ডে কতক্ষণ পর্যন্ত মাছ ধরতে পারি। তারপর আমরা এইগুলা মাছ বিক্রি করে তারপর আমরা আর কি আরেক আইল্যান্ডে চলে যাব। তো আমরা এখন আমাদের মাছগুলা বিক্রি করে দিব যা যা ধরলাম। তো এখন আমরা আর কি ওই বোটের মাধ্যমে আমরা আরেক জায়গায় টেলিপোর্ট হয়ে যাব হ্যালোউইন ইভেন্টের জন্য। তো ওইখানে যে আমরা ফিশিং করার চেষ্টা করবো, আশা করি ওইখানে আমরা আরও ভালো ভালো মাছ পাবো। ফাইনালি আমরা চলে আসলাম, এখন আমরা আর কি হ্যালোউইন ইভেন্টের জন্য টেলিপোর্ট করে দিব, দেখি আমাদের কোথায় নেওয়া যায়। তারপর আমরা ওই আইল্যান্ডে যেয়ে ফিশিং করব। তো দেখতে পাচ্ছ আমরা হ্যালোউইন আইল্যান্ডে চলে আসলাম। তো এখন আমরা এখানে ফিশিং করব, দেখি এখানে আমরা ফিশিং করে কত মাছ পাই। তো এই মাছগুলো বিক্রি করে দেখবো আমরা কি রড বা বেট কিনতে পারি নাকি। তো আমি আমার রডটা ফালায় দিলাম, তো দেখি আমরা কি মাছ পাই প্রথমে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাছ পাই গেছি ফাইনালি। তো দেখি এটা উঠাই, দেখি এটা কত বড় মাছ। এখানকার যা মাছ আছে সব কিন্তু দেখতে পাচ্ছ হ্যালোউইন ইভেন্টের জন্য আর কি মাছের ভিতরে আর কি টুপি মপি দেওয়া, কিন্তু এটা বাস্তবে হয় না, কিন্তু হ্যালোউইন ইভেন্টের জন্য আর কি এগুলা মাছ আর কি বানাইছে। তো আমরা আরেকটা মাছ ধরে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আরেকটা মাছ ধরে নিলাম এখন। তো আমরা এখান দিয়ে অনেকক্ষণ যাবত মাছ ধরতেছে, আমরা কিন্তু অনেকগুলা মাছ পেয়ে গেছি। তো ফাইনালি আমরা এই একটা লাস্ট মাছ ধরবো। তো আমরা কিন্তু এটা লাস্ট মাছ ধরবো, কিন্তু ফাইনালি আমরা কিন্তু এটা কত বড় একটা মাছ পেয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ। চলো তোমাদের এই মাছটা দেখে আর কি কত বড় একটা মাছ পাইছি। তো এটা আমরা বিক্রি করে দেখি এটা আমরা কত টাকা পাই। আমরা এখন চলে আসলাম এই মাছটা বিক্রি করার জন্য। তো এখন আমরা এই মাছটা বিক্রি করে দিব। তোমরা দেখতে পাইলে এই মাছটা কিন্তু আমরা ফাইনালি বিক্রি করে দিলাম। এই মাছটা কিন্তু একাই আমাদের আর কি 2000 টাকা দিছে। তো তোমরা দেখতেই পাইলাম। আমরা এখন আবার আগের আইল্যান্ডে চলে আসলাম। এখন আমরা কি করবো, এখন আমরা আর কি নতুন একটা মাছের খাবার কিনবো। তো 3000 টাকা দিয়ে তো আমরা এই খাবারটা কিনে নিলাম। এখন আমরা আরেক জায়গায় চলে যাবো ফিশিং করার জন্য। তো আমরা কিন্তু নৌকা চালাইতে চালাইতে যে ঘোষ শার্ক হান্টার এখানে চলে যাব, কারণ এখানে ফিশিং করলে আমরা অনেক ভালো মাছ পাবো। তো ফাইনালি আমরা এখানে চলে আসলাম। আমি ভাবছিলাম এটা আইল্যান্ড হবে, কিন্তু এটা আইল্যান্ড না, এটা হইতেছে একটা শিফট। তো আর কি এই শিপের এখানে আর কি মাছ ধরতে হবে। তো তোমরা দেখতে পারতেছো আমরা কিন্তু একা না, আমাদের সাথে কিন্তু আরেকজন আছে। তো আমরা তো ফাইনালি আমার রডটার ভিতরে একটা মাছ আটকে গেছে। তো আমরা এখানে আর কি মাছ ধরতেছি। তো দেখো তোমরা আমরা কিন্তু এখানে অনেকক্ষণ মাছ ধরলাম, আমরা কিন্তু বেশি একটা ভালো মাছ পাই নাই কা। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো তারা তারা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে দাও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হইতেছে নতুন এক ভিডিওতে। বাই সবাইকে।